হাই এভরিওয়ান। তো আমরা দিল্লি থেকে কাঠগোদাম স্টেশনে পৌঁছানোর দিকে যেতে যেতে ভিউ তো এনজয় করছি। সবার আগে আমাদের তো চায়ের যা সরঞ্জাম সেটা দিয়ে দিয়েছিল, চা খাওয়া আমাদের হয়ে গেছে। এরপর পালা হলো ব্রেকফাস্টের। তার আগে সবাই নিজের ইচ্ছা মতো ছবি ভিডিও তুলে নিচ্ছে। তার সাথে একটু ক্লান্তও হয়ে গেছি, আসলে ঘুমটা পুরো হয়নি তো। একটু খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, বাইরের ভিউ দেখা, আবার রেস্ট নেওয়া, এই নিয়েই চলছে। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল ব্রাউন ব্রেড, তার সাথে অমলেট। অমলেটটা সিরিয়াসলি যা টেস্টি ছিল না। সাথে ছিল বাটার, জুসও ছিল যেটা আমি আর খাইনি। এই শতাব্দী এক্সপ্রেস দিল্লি থেকে ছেড়েছে 6:20-তে সকালবেলা, আর এটা দুপুর 12টায় গিয়ে পৌঁছবে। তো খাবারের মধ্যে এরা প্রথমেই একটা করে জলের বোতল, তার কিছুক্ষণ বাদেই চায়ের সমস্ত জিনিস, আর লাস্টেই ব্রেকফাস্ট। এই তিনটেই ছিল। একদিকে ঠিকই হয়েছে, কারণ সকালের দিকে বেশি খাওয়াও যায় না। আমরা তো ওয়েট করছি কখন নৈনিতালে গিয়ে পৌঁছবো, সেখানকার ভিউটা এনজয় করব। যে হোটেলটা বুক করেছি সেইটা কিরকম হবে, মাথায় অনেক কিছু ঘুরছে। এই দেখো, কথা বলতে বলতে আমরা হলদওয়ানিতে পৌঁছেও গেছি। এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আর সায়নকে দেখো, এখান থেকে মনে হচ্ছে ও চালিয়েই কাঠগোদাম অব্দি নিয়ে যাবে। বাইরে তো অনেক কিছুই দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি যখন এই পাহাড় দেখতে পেলাম, এই ফিলিংটাই আলাদা। আমরা পৌঁছে গেছি কাঠগোদাম স্টেশনে। যেহেতু আমরা আগে থেকে কোনো গাড়ির সাথে কথা বলে বুক করিনি, আমরা এখান থেকেই করেছি। এখানে প্রচুর গাড়ি আর স্টেশনে প্রচুর ড্রাইভার। ডিস্টেন্সটা আমাদের 45 মিনিটই দেখিয়েছিল, কিন্তু ড্রাইভারদের সাথে কথা বলে বুঝলাম আমাদের কম করে 1.5 ঘন্টা লাগবে পৌঁছতে। রাস্তায় যেতে যেতে দেখছি কি বড় বড় পাহাড়। এই কিছুক্ষণের রাস্তা যেন অনেকটা মনে হচ্ছিল। আমার তো কন্টিনিউয়াস অফিসের ফোন এসেই যাচ্ছে, তার মাঝে আমি এনজয়ও করছি। হোটেল পৌঁছানোর আগে মাঝে একটা জায়গায় ব্রেক নিলাম। ইচ্ছা ছিল চা খাবো, আর সাথে যদি পাহাড়ি ম্যাগি হয়, কে ছাড়ে বলো তো। ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে ফিল করছি। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম পকোড়া, 1 প্লেটই নিয়েছিলাম সবাই মিলে, ভালোই হয়েছে। আর চাটা এখানে আলাদাই, খুব ভালো ছিল খেতে। ম্যাগি খেতে আমি ভালোই বাসি, কিন্তু পাহাড়ে এসে ম্যাগি একটু অন্যরকমই টেস্ট লাগে। তো এখানে আমরা বেশিক্ষণ সময় নেব না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করব, কারণ এরপরেই আমাদের হোটেলের জন্য বেরিয়ে পড়তে হবে। আর এখানে আমার বোনকে দেখো, পাহাড়ে এসে দুধ চা খাওয়ার এক্সপিরিয়েন্স। তো এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ব্লগে।